চট্টগ্রামের ছেলে মোহাম্মদ রুবেল, বয়স ৩০ পার হলো। হালি শহরের শান্তিনগর এলাকায় বেড়ে উঠেছেন রুবেল, সেখানেই অনুশীলন করতেন। ২০১০-১১ মৌসুমে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলেছেন প্রথম বা দ্বিতীয় বিভাগ লিগের অভিজ্ঞতা ছাড়াই। ২০১৫ সালে ঢাকা আসেন রুবেল। টানা ৮ মৌসুম ঢাকায় খেলেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট। ২০২৪-২৫ মৌসুমে খেলেন প্রথম বিভাগ। এরপরই এনসিএল টি-20-র মাধ্যমে নজর কাড়েন। গত বিপিএল এর শেষ মুহূর্তে ড্রাফটে জায়গা পেয়ে খেলেন রাজশাহী ওয়ারিয়র্সে। সুযোগ পেয়ে নিজের সামর্থ্য উজাড় করে দেন, রাজশাহী চ্যাম্পিয়নও হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে আরো বেশি আলোচনায় আসেন। ২০ উইকেট নিয়ে আসরের চতুর্থ সর্বাধিক উইকেট নেন এই অফ স্পিনার। প্রান্তে অমিত এবং শুভ্র এবার অস্ট্রেলিয়ান নর্দার্ন টেরিটরিতে টপ এন্ড টি-20 সিরিজে স্পিন ভেলকি দেখিয়ে চলেছেন রুবেল। নেপালের বিপক্ষে 4 উইকেট, হোয়াইট হারিকেন্সের বিপক্ষে 3 উইকেট, ভিক্টোরিয়ার বিপক্ষে 4 উইকেট এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 3 উইকেট শিকার করেন। Yes indeed, through the gate. এরই মধ্যে রহস্যময় স্পিনার হিসেবে আলোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। বোলিংয়ে নিজের ফলশ্রুতিতে পরিবর্তন এনেছেন সাবেক তারকা ক্রিকেটার ও অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের পরামর্শে। Oh, that's well bowled. রুবেলের মূল অস্ত্র দুসরা। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে দুসরা বল ছুড়ে বেশি আতঙ্কে ফেলেন। দুসরা করতে গিয়ে কোনোই 15 ডিগ্রি বেশি বেঁকে যাওয়ার ঘটনাও ঘটেছিল। তবে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে, তাই এখন নিয়ম মেনেই দুসরাতে বেশ পারদর্শী মোহাম্মদ রুবেল। ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে পারফরমেন্স নতুন করে তাকে চেনালো। এখন অপেক্ষা জাতীয় দলে সুযোগ মেলে কিনা। শ্রীলঙ্কা, আফগানিস্তানে রহস্যময় স্পিনার হিসেবে আলোচনা ছড়িয়েছেন অনেকে। এবার বাংলাদেশ থেকে রহস্য স্পিনার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন রুবেল। ক্যারিয়ারের শুরুতে সাধারণ অফ স্পিনার ছিলেন, তবে ২০২৩-২৪ মৌসুম থেকে ক্রমেই নিজেকে ঝালিয়ে নেন। আফগানিস্তানের মুজিবুর রহমানের বোলিং বেশ ভালো লাগে রুবেলের। দুঃসাকে প্রধান অস্ত্র বানিয়ে রহস্যময় স্পিনার হিসেবে রুবেল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন করে চিনিয়েছেন।